আজকে বাজার থেকে তোমাদের দাদা সজনে ফুল নিয়ে এসেছে। তো ভাবছি সজনে ফুলটা বেগুন দিয়ে, বেগুনটা অনেকদিন ধরে পুরোপুরি শুকিয়ে গেছে, তো ভাবছি বেগুন দিয়ে এই সজনে ফুলটা ভাজা করবো। আর এদিকে ট্যাংরা মাছের ঝোল করা আছে, তো আর ভাত। তো আজকে এইসব দিয়েই হবে ভাত, ট্যাংরা মাছের ঝোল আর সজনে ফুল বেগুন দিয়ে ভাজা। তারপরে কেমন কী রান্না হলো তোমাদের জানাচ্ছি। এত ফুল মানে সে আমি আর কাঠি বেছে, আমি ফুলের ডান্ডি বেছে পাচ্ছি না। এই কটা বেছেছি, এগুলো থাক। এগুলো পরে এই যে ছোটো ছোটো এই ডান্ডিগুলো, তারপরে এইরকম কালো কালো ফুল, তো সেগুলোকে সব বাছতে হবে। শরীরটাও ভালো না, আর সেই বাছতে যেন আমার বিরক্ত লাগছে। এই কটা বেছেছি, এটা দিয়ে অল্প করে আপাতত বেগুনটা ভাজবো, তারপরে দেখছি। এই যে দেখুন আমার বেগুন কাটা হয়ে গেছে, কড়া গরম হয়ে গেছে। কড়াতে দেবো তেল, কড়াতে নুন, হলুদ, শুকনো লঙ্কা দিয়ে আর দুটো বাতাসা রেখেছি। অনেক সময় শুকনো লঙ্কাও শুকনো বেগুন শুকনোর পরে তেতো তেতো লাগে, আর সজনে ফুলে অনেক সময় একটু তেতো তেতো ভাব হয়, তো সে কারণে দুটো বাতাসা ফেলে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে তারপরে সজনে ফুলগুলো দিয়ে দেবো। ওদিকে বেগুন দিয়ে সজনে ফুলটা ভাজা হচ্ছে, আর বাকি সজনে ফুলটা বাছার জন্য এ করছি। শরীরটাও ভালো না, তো অস্থির লাগছে। মানে এইটুকু ফুল তাও যেন বাছতে যেন বিরক্তি লাগছে। এই এতটা বেরিয়েছে ডালপালা, আর এই বেছে একটুখানি। সজনে ফুল এই সময় খাওয়ার জন্য খুবই উপকারী, তো সে কারণে তোমরা কারা কারা এখন সজনে ফুল খেয়েছো? সজনে ফুল খেলে খাওয়ার সময় হাম পাচ্ছে, প্রকোপটা কমে, সে কারণে সজনে ফুল আসলে খুব দামি। এই যে মাছগুলো বেরিয়েছে, আমার যতটুকু ভাইয়ের বাড়িতে সজনে গাছ রয়েছে, কিন্তু যাওয়ার অভাবে সেখান থেকে সেখানে গেলে টাটকা ফুল পাওয়া যায়, দিয়ে কুড়িয়ে আনতেও খুব মজা লাগে। যদি কখনো যাই তোমাদেরকে দেখায়। সজনে ফুল কারা কারা খেয়েছো বা কারা এখনও খাওনি, ঘামের জন্য বা বাজারে এখনও পাওনি, তারা আমাকে জানায়।